সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আমার তো আজকে সকাল সকাল খুব খুশি, কেননা চাউমিন হচ্ছে। আসলে বুম্পা এখন একটু টিফিন খেয়ে বেরোবে। কিছুই না গো, একটু বিট, গাজর, বাঁধাকপি, একটু পেঁয়াজ, লঙ্কা এসব দিয়েই করছে, কি স্পেশাল কিছু দিইনি, বা ডিমও দেবো না আর কি, এমনি নর্মাল করব, মানে ভেজই করব। তো ওই বিট, আমি জানি না চাউমিনে বিট দেয় কি না, তো আমি দেখলাম বাড়িতে এক গাদা বিট রয়েছে। তো এমনিতে তো বিটটা খাওয়াও ভালো, বলো, যে শরীরের পক্ষেও তো খাওয়া ভালো, ওই জন্যেই সবগুলোকে নিয়ে একসঙ্গে ভেজে দিচ্ছি। তো যাই হোক, হয়েও গেছে। এবারে বুম্পাকে দিয়ে দিই। তারপরে আজকে আবার আরেক কাণ্ড, আজকে আমার লক্ষ্মীরানী আসবে না। আসবে না মানে আগে থেকেই জানতাম অবশ্য, ও যে আসবে না সেটা আমি জানি, কেননা ও ডাক্তার দেখাতে যাবে। ও তো যায় মাঝে মাঝে ডক্টর দেখাতে, তো সেই ডাক্তার দেখাতে যাবে, আজকে আসবে না। আর লক্ষ্মীরানী আজকে আসবে না, আর তার মধ্যে আজকেই যেন আমার নানা রকমের ঝামেলার কাজ এসে হাজির হয়েছে আর কি। তোমরা দেখবে পরে পরে সারাদিন আমার কি চলবে। আমি বুম্পাকে আগে দিয়ে আসি। দেখো, বুম্পাকে দিয়ে এলাম, দিয়ে এসে আমিও নিজে খেলাম। এবারে আমার ঘর মোছা শুরু হয়ে গেছে, বেডরুমটা তো হলো, ওদিকে তখন আর তাড়াহুড়ো করে, বুম্পা অবশ্য বেরিয়ে গেছে, তাড়াহুড়ো করে আমি আর ক্যামেরা অন করিনি। এবারে বুম্পা বেরোলো, এসব করতে করতেই তো আমার অনেকটা সময় দেরি হয়ে গেল। তো এবারে আমি ওই জন্যই ছোটা লাগিয়ে দিয়েছি। আর এই দিকটা না মুছলে আমি থাকতে পারি না, মানে এই সামনের ড্রয়িং আর বেডরুমটা আর এই মানে রান্নাঘর আর ওই দিকটা বাথরুমের সামনে ওই দিকটুকুনি, মানে বাবানের ঘরটা হয়তো মুছি না, মানে আমার লাগে না আর কি। এক আধ দিন না মুছলে অসুবিধা হয় না, কেননা ওই ঘরটাতে তো খুব একটা বেশি এদিক ওদিক করা হয় না, হয়তো কখনো সখনো একবার একবার গেলাম ঠিকই, কিন্তু সেরকমভাবে ঘরটা অতটা ইউজ হয় না। তো ওই জন্যেই আমি ওই ঘরটা আর মুছি না লক্ষ্মী না এলে, কিন্তু বাকি এদিকটা তো করতে হয়, সেখানে তো আমার কোনো গাফিলতি করলে হবে না, বলো, সেটুকুনি তো করতে হবে। আর তারপরে এখন শীতকালে তাও চটি টটি পরে থাকি, ঠিক আছে, একদিন না হয় ঘর না মুছে শুধু যদি ঝাড়ু দিই তাতেও হয়, কিন্তু আমি তো এমনি সারা বছর বাড়িতে চপ্পল পরে থাকি না বাবা, আমার ভালো লাগে না। শীতকালটায় মনে হয় কতক্ষণে আমি শীতকালটা শেষ হবে আমি চটিটা পা থেকে খুলবো, মানে তাও এই মার্বেলের মেঝে বলেই খুব ঠান্ডা হয়ে থাকে বলেই হয়তো চটি পরে থাকি আমি, না হলে আমার সব সময় ঘরের মধ্যে চপ্পল পরে থাকতে আমার একদম ভাল লাগে না। তো যাই হোক, তো সেই জন্যে সারাদিন ঘুরে বেড়াই, করি, একটু ঘরদোর পরিষ্কার না থাকলে হয় বলো? বুম্পা তো সবসময় বলে, ওই একদিন লক্ষ্মী না এলে তোমার ঘর মোছার কী আছে, একদিন ছেড়ে দাও না, একদিন ঘর না মুছলেই তো হবে। তো সে আমার পোষায় না বাবা, আমি মানে যেমন করে, আর লক্ষ্মী তো রোজ মপ দিয়ে মোছে না, ও এমনি হাতে নেতা দিয়েই মোছে, মাঝে সাঝে মপ দিয়ে মোছে, আর আমার বাড়িতে একটা মপ থাকে, ওটা আমার কাজে লাগে আর কি। তো এদিকে হলো ঘরদোর মোছা, এবারে যেখানে যা ওই মানি প্ল্যান্ট গাছগুলোকে চানকুড়ি চোখগুলো তো রেখে দিই, তারপরে আবার অন্য কাজে যাব। অন্য কাজ মানে আমার ফিল্টারটাকে পরিষ্কার করতে হবে। আর এই দেখো রান্নাঘরে এগুলো সব ধুয়েছি সকালে, মানে একদম সকালে হয়নি, একটু পরেই সব ধোয়াধুয়ি হয়েছে। আর এদিকে দুধ ফুটছে, আমার তো একটু এনার্জির প্রয়োজন, এবারে অনেকক্ষণ কাজকর্ম করেছি, এবারে আমি একটু কফি খাবো। আর কফি খেয়ে আমি এখন আমাদের যে ফিল্টারটা আছে সেই ফিল্টারটা পরিষ্কার করবো, তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করে ফিল্টার পরিষ্কার করি। তো এই যে একটু জল আমি ধরে নিলাম, খাবার জল, আর বাকি জলটা ফেলে দেবো, তলার জলটা ফেলে দেবো। আমি আর ওপরের এইটা গতকালই পরিষ্কার করে রেখেছি, মানে একদিনে সবটা করতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, বেশি সময় লাগে, অসুবিধা না কিছু, বেশি সময় লেগে যায়, তো ওপরটা পরিষ্কার করা আছে। আর এই দেখো ভেতরটাতে দেখো, মানে জলটা থেকে থেকে কেমন ইয়েগুলো, মানে একটা সর মতন, দেখো নিচেটা, দেখো হাত দিলাম দেখলে কেমন নিচেটায় পড়ে আছে, তো এইগুলো আমার ভালো লাগে না, এইগুলো মাঝে মাঝে ওই জন্যে পুরো ফিল্টারটাকে পরিষ্কার করি আর কি। দেখো এটা পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। এবারে এটাকে নিচে, এটাও ধুয়েছি, এটাও ধুলাম পুরো সাবান দিয়ে ভালো করে। এই নিচের এটাকে পাল্টালাম, ক্লথটাকে, মানে টেবিলে যে ক্লথটা পাতা ছিল সেটা পাল্টালাম। এবারে এটাকে আবার সুন্দর করে পরপর ফিটিংস করে তারপরে জল ঢালা, এদিকগুলো সব রাখা রয়েছে, এগুলো সব ধুয়ে ধুয়ে রাখা আছে। আর রান্না একটু হচ্ছে আর কি, আলু পটলের তরকারি করলাম একটু, এর মধ্যেই সব কিছু সঙ্গে সঙ্গেই তো সব করতে হয় আমাদেরকে। তো সেই আলু পটলের তরকারি হলো, আর একটু তেতো ডাল করব, সেটা এখনো হয়নি, ডালটা সেদ্ধ হয়েছে।
এটাকেও ধুলাম, সব ওপর ওপর চাপিয়ে দিয়ে 2 বোতল জল নিয়ে এলাম নিচে থেকে, খাবার জল। এবারে জলটা ভরতে দেবো। কই বোতল দুটোই, 2 বোতল জল নিয়ে এসছি, ভরতে দিই জলটাকে। দেখো জল ভর্তি দিলাম। এবারে ফিল্টার হয়ে এটাতে পড়বে, তারপরে জল খাওয়া। আজকের বেলাটা হবে না খাওয়া এখান থেকে, ওই যেটা আমি তুলে ডেকচিতে রেখে দিয়েছি সেটাতেই হবে খাওয়া। অনেক দিন ধরে করব ভাবছিলাম, তো আজকে যাই হোক হলো। তেতো ডাল হবে, তেতো ডাল। তাই করলাগুলো একটু ভাজলাম, ভেজে যাতে ফোড়ন দিয়ে ডালটা করব। ডাল সেদ্ধ করে রাখলাম, এদিকে ডাল সেদ্ধ, আর এখানে আলু পটলের তরকারি। এটা হলো আর কি দুটো। আর এঁচোড়ের তরকারি দিয়েছে শেষদি, মানে ওই গেছিলাম শেষদির বাড়ি, মানে আজকে নয় গতকাল গেছিলাম, তো শেষদি ওই এঁচোড়ের তরকারি দিয়েছে। ওই আছে এঁচোড়ের তরকারি, আর একটু ডিম করে নেবো। ডিম দেখি, ডিমের যদি কারি ফারি না হয় একটু ডিমের অমলেট করে নেবো খাওয়ার সময়। এখানটাতে ফোড়ন দেবো। তেল দিলাম, একটু লঙ্কা, একটু 5 ফোড়ন। এবারে ডালটাকে ঢেলে দেবো এর মধ্যে। ফোড়নটা হয়ে গেলে, ফোড়নটা ভাজা হয়ে গেল, খুব ভালো লাগে গরমের সময় তেতো ডাল, খুব ভালো লাগে। অবশ্য নুন হলুদ এখনো দেওয়া হয়নি। করলাটাকে একটু ভালো করে ভাজলেই সুন্দর হয় খেতে। আর অল্প একটু মিষ্টি দিয়ে দিই, চিনি। এবার একবার ফুটলেই হয়ে যাবে। চলো, কথা তো রান্না এদিকে হলো, এদিকে ভাত হচ্ছে। মানে সকাল থেকে তো পরপর চলছে আজকে। আর আমি দেখেছি যেদিন লক্ষ্মী আসে না, বেশি কাজের মানে কাজ বেশি থাকে, সেই দিনই যেন আমারও কাজ বেশি হতে থাকে, একের পর এক কাজ বাড়তেই থাকে। আজকে ফিল্টার পরিষ্কার করাকরি করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। আমি বাকি সব কাজ সামলে নিই, ওদিকে পুজোর ওখানটা রেডি করে রাখি। দেখো বললাম না, যেদিন কাজ বেশি থাকে সেদিন বাড়তেই থাকে। এই সকালে আবার চিরুনিটাকে একটু সাবানে ভিজিয়ে রেখেছিলাম, মানে চিরুনিটা এখানটায় রেখে দিয়ে আর এর ওপরে একটু গুঁড়ো সাবান ছড়িয়ে দিয়েছিলাম। তো সেই চিরুনিটাকে একটু এর মধ্যে আমাকে পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে চিরুনিটা একটু পরিষ্কার না করলে হয় বলো, একটু নোংরা পড়ে যায়। তো যতই মাথা পরিষ্কার থাকুক, শ্যাম্পু দেওয়া থাকুক, তাও নোংরা হয়ে যায়। তো এটা আমার বাড়তি কাজ, এটা আজকে না করলেই হতো আমার, কিন্তু ওই সকালবেলায় চুলা আঁচড়াতে গিয়ে মনে হলো চিরুনিটা নোংরা হয়েছে, আর সঙ্গে সঙ্গে নিয়ে এসে ভিজিয়ে দিলাম। সময় তো লাগে না প্রত্যেকটা জিনিসে বলো। আর এইভাবে একটুখানি ভিজিয়ে রেখে যদি চিরুনি পরিষ্কার করা হয় তাহলে খুব পরিষ্কার হয়ে যায়, মানে একটু সাবানে ভিজিয়ে রেখে আর কি। সাবানে মানে এইখানটাতে রেখেছিলাম, এইখানটাতে একটু জল জল হয়ে থাকে, তো সব সময় সিঙ্কে কাজ করি, জল তো পড়ে, এটা এমনি করে রেখে এর ওপরে একটু গুঁড়ো সাবান ছড়িয়ে দিয়েছিলাম, তাতেই হয়ে গেছে। কিন্তু এদিকে চিরুনিটা পরিষ্কার হলো, আর ওদিকে চলো বোমপারও পুজো হয়ে গেছে, ওকে এবারে আমি চটপট করে খাবারটা বেড়ে দিই। আজকে সকাল থেকে কেউ দেখতে পায়নি তোমাকে। এটা হচ্ছে করলা দিয়ে মুসুর ডাল। হ্যাঁ, তেতো ডাল। সেটা তেতোটা কি থেকে হয়েছে? হ্যাঁ, করলা দিয়ে। করলা দিয়ে, হ্যাঁ, মুসুর ডাল। মুসুর ডাল। আর দেখো কি কি হয়েছে, দেখো
এটা পটল আলু, ওটা নারকল দিয়ে করেছি, পটলের তরকারি। পটল আলু। হ্যাঁ, আর এটা এঁচোড়, এঁচোড়। ওটা শেষ দিয়ে দিয়েছি। বাহ, আর একটা আছে, দিচ্ছি দাঁড়াও। ঠিক আছে। পেঁয়াজ দিয়েছি, হ্যাঁ। হুম। চাটনি দেবো। হুম। আর একটা আছে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে না? দারুণ। করলা ডালটা খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? দারুণ। ঠিক আছে। আমি অনেক দিন থেকে ভাবছি যে মানে গরম পড়েছে, একটু করলা দিয়ে ডাল করব। হুম। ঠিক আছে, খাও। আমারটা বেড়ে নিই, আমি আমার অমলেটটা করে নিই। করে হ্যাঁ হ্যাঁ। আপাতত এই বেলার মতন হলো। ঘড়িটা দেখতে পাচ্ছ? 3:20। খাওয়া হলো, খাওয়ার পরে ঘুমপা একটু বেরোলো নিজের কাজে। আর আমার তো এখনো শেষ হয়নি, অবশ্য হবেও না শেষ। এই এখনই একটু পায়েস করব। পায়েস মানে রসগোল্লার পায়েস, মানে রসমালাই। রসমালাই করব। ওই যে আগের দিন তোমাদেরকে বললাম যে লক্ষ্মীকে খাওয়ানো হয়নি রসমালাই, তো সে একটু রসমালাই বানাবো। এদিকে দুধ ফুটছে। অবশ্য অতক্ষণ তোমাদেরকে আর আমি ভিডিও মানে অন করে রাখবো না, কেননা আজকে সারাদিনেই আমার প্রচুর ভিডিও হয়েছে। যাই হোক, আমিও আমার ভিডিওটা এখানে শেষ করছি। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থাকো, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর পরিষ্কার সব করে খুব ভালো থাকতে হবে, তাই তো? তো ঠিক আছে, চলো আমি এখানে করছি, তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটুখানি করে নিই। এই যে এই রসগোল্লা, তো আগের দিনে তো এরকম ছোট ছোটই নিয়ে এসেছিলাম সবগুলো, তো কালকে আর এরকম ছোট ছোট পাইনি, ওই জন্যে একটু বড় ছোট মিলিয়ে নিয়ে এসেছি আর কি। তো তার মধ্যে অবশ্য আরও একটা বড় ছিল, সেটা বোম্পাকে দিয়েছি, ও খেয়েছে। আর ওখানে দুধটা ঘন হয়ে গেছে, কমপ্লিট। চলো বানিয়ে নিই আমার লক্ষ্মী রানীর জন্যে রসমালাই। লক্ষ্মী রানীর বলা ভুল হবে, আমি তো পুরোটা লক্ষ্মী রানীকে খাওয়াবো না, বা খাবেও না লক্ষ্মী রানী, মানে করছি লক্ষ্মী রানীও খাবে, আমরাও খাবো। চলো, আমার আজকে কত দেরি হয়ে গেল এডিট করতে বসতে। এরপরে আমি এখন যাব, গিয়ে এডিট করব। এদিকে খেয়ে উঠে টুকটাক কিছু ধুয়ে নিলাম, কালকে অবশ্য লক্ষ্মী আসবে, তাও ধুয়ে নিলাম। এখন বাসন তো মানে কড়া, তারপর ডেকচি, এসবগুলো তো আছে, ওই জন্য একটু টুকটাক ছোটোখাটোগুলো ধুয়ে নিলাম। দেখো, আমরাই এখানে ওরকম করি, বাসন ধোয়া, ঘরের কাজ করা নিয়ে, কাজের মেয়ে না এলে রাগারাগি করি, হ্যাঁ। কিন্তু বিদেশে বলো, বিদেশে তো নিজেরাই সব করে, সব কাজ তো ওরা নিজেরাই করে বলো। ঘর মোছা, বাসন মাজা, সমস্ত কাজ ওরা নিজেরা করে। আর আমাদের একদিন কাজের লোক না এলে আমরা তখন রাগারাগি করি, তাই তো? সবটাই খেয়াল রাখতে হয় বলো। খুশি মনে তাই যা হয় করে যায়, ভগবান যেমন দিন দিয়েছে তেমনি হবে। আমি তো ইচ্ছা করে জোর করে আর কিছু করতে পারবো না। ভগবান যেমন দিন দেবে সেরকম দিন আমাকে দেখতে হবে, সেরকম দিনই আমাকে চলবে। চেষ্টা করি সব সময় ভালোটা করবার, তারপরে ওপরওয়ালার হাতে। তোমাদের সাথে গল্প করতে লাগলে গল্পটা আর শেষ হয় না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। এদিকে আমার রসমালাইটাও হয়ে গেল।